হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দ্বিতীয় শ্রেণী যে সকল ছাত্রছাত্রী তোমরা রয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটি। সামনেই 2025 এপ্রিলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র পরীক্ষা হতে চলেছে। তাই আমি তোমাদের সুবিধার জন্য দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ের ওপরে একটা নমুনা প্রশ্ন উত্তর সহ আলোচনা করব এই ভিডিওতে। গণিত বিষয়ে কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে কিছু সাজেশন করা হয়েছে, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং আজকে যারা ভিডিওটি দেখছো দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তোমাদের এর আগের বিগত বছরে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাটা 10 নম্বরের হতো, কিন্তু এই বছরে হলিস্টিক নিয়মে নাম্বার বিভাজনটা একটু চেঞ্জ করা হয়েছে। তোমাদের নাম্বার থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট করে। এখানে নাম লিখবে তোমরা এবং রোল নাম্বার এবং যার যার স্কুলের নাম। প্রশ্নের শুরুতে যেটা তোমাদের থাকতে পারে, ফাঁকা ঘরে এটা গ্রেটার দেন বা লেস দেন বসাও। এখানে তোমরা যদি একটা প্রশ্ন করো তার জন্য কিন্তু 1 নাম্বার পাবে না, হাফ নাম্বার পাবে, এবং 4টি করলে 2 নাম্বার। কয় কি আছে 29 আর 20। এই খোপটা দেখছো, এই মাঝখানের খোপটা কিন্তু ফাঁকা থাকবে, তোমাদের এই খোপতে এই চিহ্নগুলো দিতে হবে। দেখো আমি উত্তরগুলো করে দিয়েছি। তাহলে এখানে 20 এবং 29-এর মধ্যে 29 বড়, তাই 29-এর দিকে। ক্ষয়ে রয়েছে 31 আর 12, তাহলে এখানে 31টা বড়। গয়ে 35 45, 45 বড়, 45-এর দিকে দেখাতে হবে। ক্ষয়ে 56 65, তাহলে 56 থেকে 65 বড়। দুই দাগের সংখ্যায় লেখো, দুটি করলে 1 নাম্বার পাবে। কয়ে কি রয়েছে 29, তোমাদের কথায় লেখা থাকবে আর এই খোপগুলোতে সংখ্যায় লিখতে হবে। তাহলে 29-এ কি হবে সংখ্যায় 2 10 9 29। ক্ষয় রয়েছে 51, তাহলে 5 10 1 51। তারপরে 3-এর দাগে ডান দিক ও বাম দিক মেলাও। এখানে তোমরা যদি পুরো ছকটি করো তার জন্য 2 নাম্বার থাকছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ নাম্বার করে। কয়ে 5 10 4, ডান পাশে 5 10 4 কোনটা, এটা সি দাগে 54। ক্ষয়ে আছে 37, তাহলে ডিতে 37। গয়ে 10 আর 15 আর 6, এই টোটাল 3টে সংখ্যা যোগ করে কত হবে সেটা দেখতে হবে। 10 15 6 মিলে হয়ে যাবে 31। তোমরা আঙুল গুনে যোগ করে নিবে। ঘয়ে 1 দশক অর্থাৎ 1, 2 একক 2, তাহলে কি হচ্ছে 12, 1 10 2 12। তারপরে 4-এর দাগে 4-এ রয়েছে ছোট থেকে বড় সাজাও। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে, দুটি করলে 2 নাম্বার। কয়ে কি আছে 75 70 87 60 98, এটাকে সাজিয়ে লিখতে হবে। সবার ছোট কত 60, তারপরে 70 70-এর বড় 75 75-এর বড় 87 87-এর বড় 98, 60 70 75 87 98। ক্ষয়ে 41 87 39 42 38, সাজাতে হবে ছোট থেকে। 37 সব থেকে ছোট, 37-এর বড় 38 38-এর বড় 39, তারপরে 41 41-এর বড় 42। 5-এ রয়েছে শূন্য স্থান পূরণ করো, এখানে 1 নাম্বার থাকবে। কয়ে কি আছে 40 যোগ, এখানে ফাঁকা থাকবে আর উত্তরটা লেখা রয়েছে 52। 40-এর সাথে কত সংখ্যা যোগ করলে উত্তর 52 হয়, তোমরা 40-এর পরে গুনবে। তোমরা কি করবে 40-এর পর থেকে আঙুল গুনবে বা দাগ টানবে, যে কটা আঙুল গুনবে এখানে বসিয়ে দেবে। দেখো আমি করে দেখাচ্ছি। 40 আর 12 যোগ করলে 52 হয় কিনা। 2-এর 2 বসে গেল, আর 4 আর 1 5, দেখো 52 হয়েছে।
তারপরে ক্ষয়ে 4 টাকা 50 পয়সা কত টাকা হবে এখানে লিখতে হবে। তোমাদের বইয়ে আছে দেখবে 4 টাকা 50 পয়সা মানে 4.5 টাকা। 6 দাগে স্থানীয় মানে লেখো, এখানে এক একটা করলে 1 নাম্বার। স্থানীয় মান এটা আর কথায় লিখতে হবে। তোমাদের কি করতে হবে, এই দুটো লেখা থাকবে, দেখো গোল করা রয়েছে, আর এগুলো ফাঁকা থাকবে, সেগুলো তোমাদের পূরণ করতে হবে। 7 10 9 কি হয় 79, তাহলে 79-র 7টা গোল করা আছে, তাহলে 7-এর স্থানীয় মান কত হবে 70। এই এটা আবার কথায় লিখবে 79। তারপরটা রয়েছে 9 10 8 98, তাহলে 98-এর 8 গোল করা রয়েছে, তাহলে 8-এর স্থানীয় মান কত হবে 8 হবে, কারণ 8 সংখ্যাটা একক, তাই এখানে 98টা লিখবে। তারপরে 7-এর দাগে রয়েছে বিয়োগ করো, এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে, দুটি করলে 2 নাম্বার। কয়ে 5-এর থেকে 2 বিয়োগ করতে হবে। দেখো 5-এর থেকে বিয়োগ করলে কত হয়, তোমরা 5টা দাগ টানতে পারো আর দুটো কেটে দিতে পারো, থাকে 3, অথবা 2-এর থেকে 3 অবধি গুনতে পারো, যেভাবে বিয়োগ করবে সেভাবে করে নেবে, উত্তর 3 হবে। ক্ষয়ে রয়েছে 8-এর থেকে 4 বার দিতে হবে, 8-এর থেকে 4 বিয়োগ করলে কিন্তু 4 থাকে, 4 5 6 7 8। দেখো 4-এর পর থেকে 8 পর্যন্ত গুনলে কিন্তু 4 থাকছে। বিয়োগ হচ্ছে যেগুলো কমে যাবে। 8-এ রয়েছে যোগ করো, এখানেও 2 নাম্বার থাকবে। কয়ে 47 আর 38 এই দুটো যোগ করে কত হবে, তো প্রথমে একক সংখ্যা দিয়ে যোগ করতে হয়, তারপরে দশক দিয়ে যোগ করতে হয়। আমি যোগ করে দেখাচ্ছি, 47 38, এটাকে যোগ করতে হবে, 7 আর 8 মিলে হয়ে যাচ্ছে 15, 15-র 5 হাতে থাকলো 1, 4 আর 3 7, হাতের 1 8, এটা তোমরা যোগ করে নেবে। দেখো 85 উত্তর হয়েছে। ক্ষয়ের দাগে কি রয়েছে, 27 আর 44-কে যোগ করতে হবে, তাহলে 27 44, 7 আর 4 কত হয় 11, 11-র 1 হাতে থাকে 1, 4 আর 2 6, হাতের 1 মিলে কত হয় 6 আর 1 মিলে হয়ে যায় 7, ঠিক আছে 71। তারপরের পৃষ্ঠায় 9 দাগে রয়েছে সমস্যাগুলি সমাধান করো, এখানে তোমরা যদি একটা প্রশ্ন করো তার জন্য কিন্তু 2 নাম্বার পাবে। কয়েক দাগে রয়েছে পরিবেশ দিবসে আমরা 32টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছে, সবাই মিলে মোট কত গাছ লাগিয়েছে, এটা কি করতে হবে যোগ করে বের করতে হবে। দেখো তোমরা কি করে বুঝবে যে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, এখানে কিন্তু মোট জিজ্ঞেস করেছে যে সবাই মিলে কত গাছ লাগিয়েছে। এই অঙ্কটা তোমাদের বইয়ে রয়েছে, আশা করি তোমরা পারবে। এখানে নিজেদের অঙ্কটা বসিয়ে নিতে হবে, পাতিয়ে নিতে হবে, তাহলে যোগ তোমরা এইভাবে করে নেবে। 32-এর থেকে 6 আর 2 কত হয় 8, আর 3 এ 3 মিলে হয়ে যাচ্ছে 6, দেখো 68। তাহলে লাস্টে কি লিখতে হবে, সবাই মিলে মোট 68টি গাছ লাগিয়েছে, এখানে টি লিখবে। এই লাইনে যা আছে সেটা লিখে দেবে, শুধুমাত্র কতর জায়গাটা 68 লিখবে। ক্ষয়ে রয়েছে এক জায়গায় 9টি ফুল গাছ ছিল, তার থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে থাকবে, কটি ফুল থাকবে এটা বিয়োগ। একটা জায়গায় 9টি ফুল আছে, এটাও তোমাদের বইয়ে রয়েছে, 9টার থেকে যদি 5টা ফুল তুলে নেয় তাহলে থাকছে কটি, 9টা দাগ টানবে, তারপরে 5টি কেটে দেবে, 1 2 3 4 5 6 7 8 9, দেখো আমি 5টি কেটে দিলাম, তাহলে কটি থাকলো 1 2 3 4, দেখেছো 4টি, তাহলে এটাই আনসার লিখবে, সেখানে 4টি ফুল থাকবে। এই ছিল তোমাদের দ্বিতীয় শ্রেণী অঙ্ক প্রশ্নের প্যাটার্ন।